সরকারি সফরে কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান জেলার পাকুন্দিয়া, কটিয়াদি ও জেলা শহরের নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এ নিয়ে জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফররুখ বাবু ও তোফায়েল আহমেদ। শুরুতে যাচ্ছি বাবুর কাছে। বাবু, প্রধানমন্ত্রী কটা নাগাদ কিশোরগঞ্জ পৌঁছাতে পারেন এবং তার কর্মসূচি সম্পর্কে জানাবেন। আপনি জানেন যে ইতিমধ্যে যে জাতীয় মৎস্যপক্ষ, সেই মৎস্যপক্ষর উদ্বোধন হবে কিশোরগঞ্জে হাওড় অঞ্চল থেকে, এবং সেখানে উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সকাল 9টা নাগাদ তিনি তার ঢাকার বাসভবন থেকে বের হয়েছেন এবং তিনি সড়ক পথে এখানে আসছেন এবং তিনি এখানে এসে জাতীয় মৎস্যপক্ষ ঘোষণা করবেন। এবং আমি জানিয়ে রেখেছিল যে দেশের যে মৎস্য উৎপাদনের যে লক্ষ্যমাত্রা এবং সবকিছু মিলিয়ে এবং আন্তর্জাতিক বাজারে যে মাছের চাহিদা রয়েছে এবং সেখান থেকে যে দেশের জিডিপিতে যোগ হয় 2.58%, সেই সকল বিষয় নিয়ে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান তার পরিকল্পনা করেছেন। এবং সেখানে তিনি আসলে যে আপনার দেশে কর্মসংস্থান থেকে শুরু করে আসলে যে মৎস্য খাতে যে আধুনিকায়ন এবং সেই সাথে আসলে মৎস্য খাতের তথ্য প্রযুক্তিগত যে উন্নয়ন, সে সকল উন্নয়ন বিষয় নিয়ে ইতিমধ্যে বিএনপি সরকার তার পরিকল্পনা হাতে নিয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে দেশের যে আসলে যে উন্মুক্ত স্থানে মৎস্য এবং যে সাগরের মৎস্য, সেই সব সেখানে আসলে আহরণের স্থানে বাংলাদেশ দ্বিতীয় স্থানে রয়েছেন এবং ইলিশ আহরণে বাংলাদেশ প্রথম স্থানে রয়েছেন। এবং সেই সকল বিষয়কে আসলে সরকার প্রধান মাথায় রেখেছেন। এবং তিনি ইতিমধ্যে আসলে কৃষি মন্ত্রণালয় তারা জানিয়েছে যে দেশের প্রায় 2 কোটির উপরের মানুষ তারা হচ্ছে যে এই মৎস্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মৎস্য আহরণের মাধ্যমে তাদের জীবিকা নির্ধারণ করে। এবং দেশের জেলের সংখ্যা রয়েছে সরাসরি 18 লাখের উপরে। এবং তাদেরকে আসলে বিভিন্ন সুযোগের আওতায় নিয়ে আসার বিষয়ে সরকার পরিকল্পনা করেছে, যাতে যেন এবং সেই সাথে আসলে দেশের মৎস্যকে আরও সবার জন্য উন্মুক্ত করার জন্য ইতিপূর্বে যে বিগত সরকারের আমলগুলোতে যে নদী এবং থেকে শুরু করে যে সরকারি যে জলাধার রয়েছে, সেখানে আসলে লিজ দেওয়া বন্ধ করে রেখেছে সরকার। এবং সেখানে আসলে সরকার বলা যাচ্ছে জাল যার মাছ তার, সেই চিন্তা করেই সরকার সকল ধরনের চিন্তা করেছে, পরিকল্পনা হাতে নিয়েছে। এবং ইতিমধ্যে সরকার সেই স্থানগুলোতেই তাদের কর্মসংস্থান, যেহেতু সরকার তার নির্বাচনী ইশতেহার রয়েছে কর্মসংস্থানের বিষয়, সেই কর্মসংস্থানের বিষয় নিয়ে সরকার ইতিমধ্যে পরিকল্পনা করছে। যেহেতু মৎস্য খাতটা দেশের অভ্যন্তরীণ থেকে শুরু করে বৈশ্বিক বাজারে তার চাহিদা রয়েছে এবং দেশের প্রচুর জলাশয় রয়েছে, সকল বিষয় সরকার তার পরিকল্পনায় নিয়েছে। এবং জানিয়ে রাখি যে সরকার প্রধান আজকে এখানে আসবেন, তিনি হাওড় অঞ্চল থেকেই এই মৎস্যপক্ষ উদ্বোধন করবে এবং 30 অক্টোবর পর্যন্ত মৎস্যপক্ষ চলবে। মৎস্য মন্ত্রণালয়ের অধীনে এই আয়োজিত এই কেন্দ্রীয় প্রোগ্রামের এখান থেকে উদ্বোধন হবে কটিয়াদি থেকে। এবং এখানে তিনি বেশ কিছু হ্যাচারি পরিদর্শন করবে, ব্যক্তিগত হ্যাচারিগুলো পরিদর্শন করবে। সেখানে আসলে মাছের যে কিভাবে আসলে মৎস্য চাষ করা হচ্ছে, সেখানে গুণগত মান থেকে শুরু করে নিরাপদ খাদ্য হিসাবে মাছের যে ব্যবহার, সে সকল বিষয় নিয়ে তিনি আসলে তার পরিকল্পনা রেখেছেন। এবং সেই সকল বিষয় তিনি নিশ্চোখে সরেজমিনে এসে প্রত্যক্ষ করবেন। এবং পরবর্তীতে তিনি এখান থেকে যাবেন কিশোরগঞ্জ শহরের দিকে এবং সেখানে তিনি তার দলীয় কর্মসূচি রেখেছেন। ছাত্রদল আয়োজিত সেই প্রোগ্রামে বৃক্ষরোপণ উদ্বোধন থেকে শুরু করে সেখানে স্থানীয় যারা কিশোরগঞ্জ জেলার স্থানীয় নেতা রয়েছে তাদের সাথে তিনি কুশল বিনিময় করবেন, বৈঠক করবেন এবং সেখানে তিনি তাদের মতামত শুনবে। এবং সরকারের যে উন্নয়ন প্রকল্প রয়েছে, সেই উন্নয়ন প্রকল্পগুলো কীভাবে বাস্তবায়ন হচ্ছে, সে সকল বিষয় নিয়ে আসলে তিনি তার নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দেবেন। এবং ইতিমধ্যে যে বেশ কিছু কমিটির বিষয় রয়েছে, সেই কমিটির বিষয় নিয়ে নেতাকর্মীদের মধ্যে একটি উৎসাহ দেখা দিয়েছে। এবং তাদের যে দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষা এবং এই অঞ্চলে তাদের যে রাজনীতির যে দর্শন রয়েছে, সকল কিছু বাস্তবায়ন কীভাবে হচ্ছে, সকল বিষয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তারা জানাবেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে দেশের সব থেকে বড় ঈদগাহ মাঠ সোলাকিয়া মাঠও তিনি পরিদর্শন করবেন এবং সেখানে তিনি গাছ রোপণের পরিকল্পনা রয়েছে। এবং এরই মধ্য থেকে আসলে যে সরকার প্রধান তিনি যে তার নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলেন যে সারা দেশে বৃক্ষরোপণ, সেই বৃক্ষরোপণের কর্মসূচি তিনি দেশের যে প্রান্তে যান না কেন সেখানে তার এই কর্মসূচি তিনি অব্যাহত রেখেছেন। এবং সেই সাথে আসলে দেশের কর্মসংস্থান কীভাবে বৃদ্ধি করা যায়, সরকারের যে মূল লক্ষ্য এবং চ্যালেঞ্জ যেখানে রয়েছে, সেই চ্যালেঞ্জের এখান থেকেই সরকার প্রধান তার প্রতিটা স্থানে আসলে যে কৃষি নির্ভর বাংলাদেশ, সেই কৃষি নির্ভর বাংলাদেশে উৎপাদিত কৃষির গুণগত মান এবং সেই সাথে আসলে স্থানীয় বাজারে যে কৃষির সে সহজলভ্যতা, সকল বিষয় নিয়ে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান তার পরিকল্পনা রয়েছে এবং তার মন্ত্রণালয় সেই পরিকল্পনার মধ্য দিয়ে যাচ্ছে। এবং
তিনি মূলত হচ্ছে যে সকল বিষয়কে মাথায় রেখে আজকের সেই যে সরকারি প্রোগ্রাম, সেই সরকারি প্রোগ্রামকে তিনি তার বাস্তবায়নের উদ্দেশ্যে তিনি কিশোরগঞ্জ আসছে। ইতিমধ্যে আসলে শোলাকিয়া মাঠে যে রাজনৈতিক কর্মসূচি যাবেন তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তোফায়েল। এখন বর্তমানে ওখানের অবস্থা কি এবং সেখানে আসলে ছাত্রদল আয়োজিত প্রোগ্রামে সম্পর্কে আমাদেরকে জানাবেন তোফায়েল। জি বাবু, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন, কিশোরগঞ্জে কিন্তু ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান যে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আসলে কিশোরগঞ্জের আমি যে ঐতিহাসিক যে শোলাকিয়া ময়দান সেখানে দাঁড়িয়ে আছি, এবং এখানে কিন্তু দুপুর 1:30 নাগাদ এখানে তিনি একটি উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধনের কথা কিন্তু এখানে রয়েছে, এবং এখানে জেলা ছাত্রদল আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে কিন্তু এই শোলাকিয়া ময়দানে তিনি উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। এবং তার এই আগমনকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু পুরো মাঠ কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে, এবং এখানকার যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু খুব সতর্ক অবস্থানে কিন্তু এখানে রয়েছেন, এবং দুপুর 1:30 নাগাদ কিন্তু এখানকার যে কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবে বলে আমরা জানতে পেরেছি। এবং এছাড়া আমি যদি এই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এই কিশোরগঞ্জের অবস্থার কথা যদি বলি, এখানে কিন্তু নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে কিন্তু একটি উৎসবের আমেজ কিন্তু দেখা দিয়েছে। এবং ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে এখান থেকে এই শোলাকিয়া ঈদগাহ মাঠের অনুষ্ঠান শেষে তিনি মধ্যাহ্ন বিরতির পরপরই কিন্তু এই যে সার্কিট হাউসে তিনি মধ্যাহ্ন বিরতিতে যাবেন, এবং সেখান থেকে বিকাল 4টায় কিশোরগঞ্জ যে পুরাতন স্টেডিয়াম সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম মুয়াজ্জিন এবং ধর্মীয় যাজকদের মাঝে কিন্তু সম্মানী ভাতা প্রদানের একটি বিষয় কিন্তু রয়েছে। এবং এর আগে কিন্তু যে বেলা 12:30টার দিকে এই যে কটিয়াদী উপজেলা যে জর্জ আসমিতা ইনস্টিটিউশন যে মাঠটি রয়েছে সেখানে তিনি যে সারা দেশ থেকে 14 জন যে শ্রেষ্ঠ উদ্যোক্তাদের মাঝে কিন্তু স্বর্ণপদক বিতরণ করার কিন্তু কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং আমি এখানে কথা বলেছিলাম কিশোরগঞ্জের বেশ কিছু স্থানীয়দের সাথে আমার কথা বলেছিলাম, তারা আসলে যেমনটি বলছেন যে তার এই আগমনকে ঘিরে কিন্তু বেশ কিছু প্রত্যাশা এবং কথা কিন্তু তারা জানিয়েছেন। তারা যেমনটি বলছেন কিশোরগঞ্জের যেই শিক্ষা, চিকিৎসা এবং রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়নে তার এই আগমনকে ঘিরে একটি ভূমিকা রাখবে বলে তারা ধারণা করছেন। এবং কিশোরগঞ্জ থেকে ঢাকার যেই মহাসড়কটি রয়েছে সেটি 4 লেনে উন্নীত করার একটি প্রস্তাব কিন্তু কিশোরগঞ্জ জেলাবাসীর রয়েছে। এছাড়া কিশোরগঞ্জের যেই রেল স্টেশনটি রয়েছে সেটিও ঢাকা পর্যন্ত রেল লাইনটিকে উন্নত করার একটি দাবি কিন্তু তারা তুলছেন। আর আমি যদি এখানকার যেই সার্বিক যে নিরাপত্তার কথা যদি আমাকে বলি, যে ইতিমধ্যে পুরো কিশোরগঞ্জেই কিন্তু কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে কিন্তু রয়েছে। এবং আমরা আরো যদি জানতে পেরেছি যে এই সফরকে ঘিরে কিন্তু যে এখানকার যে সাধারণ যে নেতা কর্মীরা তারা কিন্তু ব্যাপক উপস্থিতির এখানে ব্যাপক উপস্থিতি করার জন্য কিন্তু এখানকার যে স্থানীয় যে নেতা কর্মী রয়েছে তাদেরকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রচার প্রচারণা চালানো হয়েছে। তো বিকাল 4টার যেই স্টেডিয়ামের যে কর্মসূচি সেটি শেষ করে কিন্তু সন্ধ্যা 6টায় কিশোরগঞ্জ থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বলে আমরা জানতে পেরেছি। তো বুবলি, এই ছিল কিশোরগঞ্জের শোলাকিয়া থেকে প্রধানমন্ত্রীর আগমনের সবশেষ তথ্য।